আমি এবং স্ত্রী রয়েছেন। আমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিস্টার আরমান এখন এই মুহূর্তে ভোট দিয়ে তার সপরিবারে 2 মেয়ে সহ এবং স্ত্রী সহ ভোট দিয়ে বের হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন। এর জন্য আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছি, তারা দেখুক, তারা যেন অংশগ্রহণ করুক। ইনশাআল্লাহ দেশ গঠনের তারা হাত লাগাবে ইনশাআল্লাহ। রাকিব ভাই কই গেল? একটা যেটা বলেছে যে আমার এজেন্টে যে ঢুকতে পারিনি, তাদের বলা হচ্ছে যে ব্লক করে রয়েছে, এখনো ভিতরে চালাচ্ছেন তৈরি হয়নি, আপনার ভিতরে এটা আমাদের একটু সন্দেহজনক মনে হচ্ছে। এটা 2টি কেন্দ্র এটা হয়েছে 100% মনে। এটা আমরা লিখিত অভিযোগ দেবো ইলেকশন কমিশনে এবং লিখিত ভাইয়ের সাথে আসলেন, কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আমার তো খুবই ভালো লাগছে। আর আমরা নির্বাচন 17 বছর পর খুবই এক্সাইটেড। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সুন্দর পরিবেশ রাখে। সকাল থেকে তো আমরা সুন্দর পরিবেশ দেখছি, বিকাল পর্যন্ত শেষ পর্যন্ত যেন এইভাবেই থাকে সে আশাই করছি। ভাই, আমার একটা ভিন্ন রকম প্রশ্ন। আসলে ভাইয়া তো ঘুমেছিলেন দীর্ঘদিন, এই যে একসাথে হাঁটতে পারবেন কিনা এটা কখনো ভেবেছিলেন কিনা? এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং ফেরত আসবে এবং এভাবে সুস্থ থাকবে, এটা আসলে আল্লাহর রহমত ছিল। আর ইলেকশন করাটা তো মানে কখনো কল্পনাই করি নাই। আলহামদুলিল্লাহ, সে ফেরত এসে দেশের জন্য, জনগণের জন্য নিজেকে সুপর্দ করে দিয়েছে। আমরাও চাতে রাজি ইনশাআল্লাহ। আল্লাহ হয়তো আপনাকে বাড়িয়ে দিচ্ছেন 8 বছরের সবকিছু। ইনশাআল্লাহ সেটাই দোয়া করবেন আপনারা, আল্লাহ যেন বারাকা দান করে আমাদের জীবনে। আমাদের পরিবারের জন্য, আমাদের সন্তানের জন্য সবার কাছে আমরা দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আপু, জয় পরাজয়ের ব্যাপারে আপনার কোনো কথা নাই? জামাই ঠিক থাকলে হইলো। না, সুষ্ঠু ইলেকশন হলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। এবং মানুষের যে গণজোয়ার দেখেছি, আমি ওইদিনও বলেছি আমি নিজেও ক্যাম্পেইনে এসেছিলাম, সেজন্য আমি আশাবাদী ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ অনেক বেশি সচেতন, অনেকভাবে বিচক্ষণ। এই ধরনের বিভ্রান্তিতে জনগণ বিভ্রান্ত হবে না। আর আমি গণমাধ্যমকে আহ্বান জানাবো, কোনো ফেসবুক পোস্ট বা কোনো লাইভ ভিডিওর ভিত্তিতে আপনারা নিউজ করবেন না। আপনারা সরজমিনে যে স্থানীয় লোকদের সাথে কথা বলেই আপনারা নিউজ করবেন। এই ধরনের ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে যদি মেইন স্ট্রিম মিডিয়া নিউজ করে তাহলে এটা বিভ্রান্তির সৃষ্টি করে। আমি আহ্বান জানাবো আরও বেশি দায়িত্বশীল হওয়ার জন্য সবাইকে ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত আপনার নির্বাচনী এলাকায় কোনো অভিযোগ আছে কিনা আপনার? জি, সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে ইলেকশন কমিশন যেসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে শ্রেণীভুক্ত করেছেন, তাদের প্রতিজ্ঞা ছিল সব জায়গায় তারা সিসিটিভি কভারেজের আওতায় নিয়ে আসবেন। ঝুঁকিপূর্ণ এবং অতীব ঝুঁকিপূর্ণ ইলেকশন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর শ্রেণীবিন্যাসে এসব অনেক জায়গায় আমরা দেখেছি সিসিটিভি কভারেজ নেই। আমরা এরকম অভিযোগ পেয়েছি যে সিসিটিভি লাগানোর জন্য লোক এসেছিল, স্থানীয় কিছু প্রভাবশালী লোকদের বাধার কারণে তারা সিসিটিভি ক্যামেরা না লাগিয়ে চলে গিয়েছে। আমরা এমনও শুনেছি সিসিটিভি ক্যামেরা লাগানোর পর সেটা আবার খুলে না হয়েছে। এগুলো খুবই উদ্বেগজনক বিষয়। আমরা সব অভিযোগ মৌখিক এবং লিখিতভাবে ইলেকশন কমিশনকে জানাচ্ছি এবং ইনশাআল্লাহ গণমাধ্যমকে আমরা সব বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। ভাই, আরেকটা সর্বশেষ প্রশ্ন, যে জয়ের ব্যাপারে আসলে আপনি কতটা আশাবাদী? বাংলাদেশের জনগণ উন্মুখ হয়ে আছে পরিবর্তনের জন্য। এতগুলো মায়ের বুক খালি হওয়ার মধ্যে দিয়ে, ছাত্রছাত্রীর চোখ পা হাত হারানোর মধ্যে দিয়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, 17 বছর পর বাংলাদেশের জনগণ যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, এটা শুধু একটি ভোট নয়, তারা একটি আমূল পরিবর্তন চান। তারা চান যে রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজানো হোক। এই যে পরিবর্তনের জন্য তাদের তীব্র আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস, আকাঙ্ক্ষা এই পরিবর্তন বাস্তবায়নের জন্য তারা জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটকে বেছে নেবেন এবং আমরা জয়ের ব্যাপারে শতভাগ বিশ্বাস আশাবাদী ইনশাআল্লাহ। আমরা আমাদের 11 দলীয় জোটের পক্ষ থেকে ঢাকা 14 আসনের প্রত্যেকটি বুথে আমাদের পোলিং এজেন্ট আমরা নিশ্চিত করেছি এবং আমাদের পক্ষ থেকে কোনো জায়গায় কোনো গ্যাপ আমরা এখন পর্যন্ত নাই। এখন পর্যন্ত কোনো জাল ভোট কিংবা এরকম কোনো অভিযোগ পেয়েছেন? আমাদের কাছে এখন পর্যন্ত ভোট শুরু হওয়ার পর থেকে কোনো অনিয়মের আসেনি। 2 জায়গায় আমরা জানতে পেরেছি যে নির্ধারিত সময়ে পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। অভিযোগ এসছে যে তারা
ভিতরে প্রিজাইডিং অফিসার এখনও সব গুছিয়ে উঠতে পারেনি। এটা নিয়ে আমাদের একটি উদ্বেগ ছিল, আমরা এটা নিয়ে আরও সবাইকে অনুরোধ করবো দেখার জন্য। সুনির্দিষ্টভাবে আমরা লিখিত সব গণমাধ্যম এবং ইলেকশন কমিশনকে আমরা জানাবো এইসব বিষয়ে। সবকিছু মিলে নির্বাচনী পরিবেশ কেমন? এখন পর্যন্ত আমরা প্রায় 2 ঘন্টার মতো ভোট গ্রহণ হয়েছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ উৎসবমুখর, উপস্থিতি সন্তোষজনক, পুরুষদের তুলনায় মহিলাদের উপস্থিতি অনেক বেশি এবং সব মিলিয়ে আমরা খুবই আশাবাদী।